পার্বতী এই কৈলাসে আজ আমাদের আনন্দের দিন, তাই চলো পার্বতী আমরা দুইজনে ভাষা খেলব। হে স্বামী তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুইজনে ভাষা খেলব। কিন্তু পার্বতী এই পাতা খেলার কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল, আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে আমাদের কি বলে যেতে হবে? না স্বামী, না স্বামী, না, আমাদের কাউকে বলে যেতে হবে না। আমাদের পাতা খেলায় শক্তিবন্দী করি, যে পাতা খেলায় জয়ী হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। পার্বতী আমাদের এই পাতা খেলার হার জিতের বিচারক বা সাক্ষী কে হবে? ওগো স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছেন নন্দী আর ভিকি, তাদের তুমি ডাকো। হে পার্বতী তুমি ঠিকই বলেছ, আমি নন্দী ভিকিকে ডাকি। কোথায় কোথায় ওরে নন্দী, কোথায় ওরে ভিকি, কোথায় ওরে ভূত মরুবি সাজিনী মমদেশে এই কৈলাস পর্বতে গ্রহ আগমন।
ওগো মাতা বলুন কি জন্য আমাদের ডেকেছে? ওরে ওরে নন্দী, ওরে ভেঙ্গি, এই কৈলাসে আজ আমরা দুইজনে পাশা খেলবো। আর এই পাশা খেলায় সত্যি বন্দি করি, যে পাশা খেলায় জয়ী হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর এই পাশা খেলার হার জিতের বিচার তোমাদেরকেই করতে হবে। হে মাতা হে আপনারা বেশ আমরা করে করে করবে পালন। আপনার নিশ্চিত করে দুইজনে পাশা খেলা আরম্ভ করুন। তাই হরা পার্বতী পাশা খেলাই বসরে। এই বাধা গেলাই আমি হইলাম জয়ী। বলো বলো স্বামী বলো, এবার আমি তোমার কাছে যা চাইব তাই তোমাকে দিতে হবে। হে পার্বতী, আমার কাছে তুমি যা চাইবে তাই আমি দেব। বলো পার্বতী, আমার কাছে তোমার কি চাই? ওগো স্বামী দেবতা, আমার চাই তোমার মস্তকে চন্দ্র, গোলা সর্প ও তোমার হাতে রুদ্রাক্ষ মালা। ঠিক আছে পার্বতী, আমি দিচ্ছি আমার মস্তকে চন্দ্র, গোলা সর্প, আমার হাতের রুদ্রাক্ষ মালা। এই নাও পার্বতী। বলো পার্বতী বলো, আর কি চাই তোমার? ওগো স্বামী দেবতা, আমার আরো চাই তোমার পরনের বসন। না মাদানা, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। পিতার কাছে যাইছো, পিতার পরনের বসন। না মাদানা, এ যাওয়া তোমার অসম্ভব যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। ওরে নন্দী, আজ তুমি আমার মুখের উপর মুখ দিলি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি পুত্র মুখ দর্শন করতে পারবি না, পুত্র মুখ দর্শন করতে পারবি না। মা গো মা, আমায় এত বড় অভিশাপ দিলে মা। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিলে মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে নারী নন্দিনা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে নাও। পার্বতী, সেই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না স্বামী, আমার মুখ থেকে যখন বাক্য বলেছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরিয়ে নিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে শুনো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকতে চাই না। এই কৈলাস ত্যাগ করে আমি চলে যাব। আর এই কৈলাসে পড়ে থাকবে কেবলমাত্র একা তুমি। ওরে নন্দী, ওরে ভেঙ্গি, চলো এই কৈলাস ত্যাগ করে আমরা চলে যাব কোন নির্জনে কাননে। আজ আমার কারণে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন, তাই এখন আমি করি কি ভাই?
কোথায় যাই, কিন্তু আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায় কোথায় হবে দেবী বসুন্ধরা? মহাদেশে এই কৈলাস পর্বতে করে আগমন, কৈলাস পর্বতে করে আগমন। প্রণাম তবধরণী মাতা, বলো মাতা বলো, কি জন্য আমায় করেছে স্বরূপ? ওগো দেবী বসুন্ধরা, আজ আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন। তাই বসুন্ধরা, আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো বসুন্ধরা, তাকে তুমি ভালোভাবে রাখো। হে মাতা, হে মাতা, হে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করবে পালন। আমি এখন আসি মা, আমি এখন আসি, আমি এখন আসি। না 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 না, আমি আর কৈলাসে থাকতে চাই না। আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত। আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত, বাবার বাড়ি হিমালয় পর্বত, বাবার বাড়ি হিমালয় পর্বত। তাই এরপরে হিমালয় পর্বত, আরে হিমালয় পর্বতে নিজ রাজসভার দিকে আগমন করছেন গিরিরাজ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। अरे भाई ओ काला भोली ए भाई सामे रवि और তারপরে ভাই এ ভাই সামে রবি और মনে সখী গো আমি ভুলি মনে আর দিবানিসি ও দেবর কালো শশী সদাই সখী
পার্বতী এই সময়ে আমার রাজসভায় আগমন কেন? পিতা পিতা গো পিতা, আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন। পিতা, আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন। এ কি মা পার্বতী, এ তো সম্বলের কথা। পার্বতী, এ তো তুমি অসম্মান করে চলে বলো। মা বলো, তোমাদের কি হয়েছে? কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো মা বলো, আমায় ছেলে বলো, কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনে বাধা গেলি, আর সেই বাধা খেলায় সত্যি বন্দি করি। যে বাধা খেলায় জয় হবে, সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর সেই বাধা খেলায় আমি হইলাম জয়ী। তাই আমি স্বামীর কাছে দিলাম তার মস্তকে চন্দ্র, গোলা সর্প, ওদারাতে রুদ্রাক্ষ মালা। পিতা পিতা, আমি আরো চেয়ে দিলাম পিতা তার পরনের বছর। আরে এটি আমাদের কি ভালোই পিতা। তাই আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। এ কি মা পার্বতী, এ তোমার অক্ষম হয়ে যাওয়া, এ যাওয়া তোমার কি ধরি যাও। এই রাজবাড়িতে তোমার কোন সাথে, এই রাজবাড়িতে তুমি চলে যাও। তোমার মতো মেয়ের আমি উগ্র দোষণ সইতে চাই না। ওই আমার মন্ত্রী সেনাপতি সেরকম যাও যাও, এই পার্বতীকে এই রাজবাড়িকে বিতাড়িত করে দাও। তারা পিতা, আমায় বিতাড়িত করতে হবে না পিতা। আমি চলে যাচ্ছি পিতা। তাই যাবার সময় আমি বলে যাই পিতা, এই পার্বতী যতদিনে বেঁচে থাকবে পিতা, একটি ভালোই পর্বতে আমি তোমার মুখ দোষণ করতে আসবে পিতা। একটি ভালোই পর্বতে আমি তোমার মুখ দোষণ করতে আসবে পিতা। আমি চলেই যাচ্ছি পিতা। ওরে আমার মন্ত্রী সেনাপতি সেরকম শুনো,
পার্বতী পার্বতী এর আশেপাশে আমার মন করছিল বড় চঞ্চল, তাহলে মন্ত্রী সেনা বলছিল যাও যাও তোমরা নিজ নিজ আলোয় করো আগমন। নিজ রাষ্ট্রবার দিকে আর নিজ রাষ্ট্রবাসের হিম রাখো ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ এই চলিল নদী অতি মহাক্রোধে বাড়ি ভাই অতার লাগে কাঁপে দূর দূর হে অতার লাগে কাঁপে দূর দূর হে অমল মোহিনীর রূপ ধরে শিববধি বার করে তারপরে ভাই অমল মোহিনীর রূপ ধরে শিববধি জয়ের তরে কইলা অভিনয় করে দেখাবে ইজনের যে ওস্তাদ গুলার কুমারের প্রিয় শিক্ষক সঙ্গের সুপরিচিত ওস্তাদ বিজয় কৃষ্ণ
আমার
বলুন মহারাজ কি জন্য আমাদের ডেকেছেন? ওরে আমার মন্ত্রী সেনাপতি শুনুন, শুনো, আমার পিতাকে হত্যা করেছে মহাদেবের মধ্যে শ্রাবণ। আমি রক্ষক, আমি প্রতিশোধ নেব মহাদেবকে হত্যা করে। তাই ওরে মন্ত্রী সেনাপতি শুনুন, চলো আমরা সকলেই মহিনগরে ওই শ্বেত পর্বতে মহাদেবের কাছে করিব। এরপরে শ্বেত পর্বত, আরে শ্বেত পর্বতে হিমরাক্ষক ও তার মন্ত্রী সেনাপতি সেনাগণ মহিনগরে মহাদেবের কাছে করতেছেন আগমন। বাবুর কাকা হে এই কেনে ভাবিস আমাকে ইয়ারে ইয়ারে। বারে বাবুর কাকা রে, এ বাবুর এ কাকা হে আর এই কেনে ভাবিস আমাকে ইয়ারে আরে। আর তোর জন্য এই দিদি আমাকে পারে বাবু এ কাকা হে বারে বাছারে এই কেনে ভাবিস আমাকে ইয়ারে আরে। আরে ছোট দাদ আগু সালে ভাই বারে ভাই এতকে চোখে দিয়া এ খেপা বলে বারে খেপা রে খেপা। এই ছোট দাদ হচ্ছে আগে সালে এতকে চোখে দিয়া এ খেপা বলে। এত ভাই আমি এই দিদি যাই রে বাবু এ কাকা হে বারে মা এই কেনে ভালি আমাকে ইয়ারে আরে। কেনে ভালি আমাকে ইয়ারে আরে। আমি তাই রে বাবু কাকা হে
আরে আরে সাধারণত আগু ফালে কি আর খেপা বলে সাধারণত আগু ফালে কি আর খেপা বলে कहे वाली हम के यार यार बाबुर का कहे वाली हम के यार यार हम जल बहुल बने ঝুমরি গানের তালে মাতান যাবি ঝুমরি গানের তালে মাতান যাবি ঝুমরি গানের তালে মাতান যাবি ঝুমরি গানের তালে মাতাই যাবি বাউল গানের তোরে তাল পিয়ালা বহুল বনে মাতাই যাবি ঝুমরি গানের তালে মাতাই যাবি ঝুমরি গানের তালে ঢাকা যাবে ধরা
ডঙ্গটিকা ধরে ধরে পরে মাথা এই কত ধরে ভালো করে চলবি না চাই হবি। अरे हमका देखे आशा छिले एमे छोटोई जेत ओखा রে মাথা ओ तुमिरा कोजथा ओधा দাও দাও তোমার সত্য পরিচয় আমি আমি হলাম তারকা সর্বত্র হিম রাখো বৃদ্ধি হত্যা প্রচুর বাজানো এই শেষ পর্বতে করিয়াছি আগমন তোমাকে হত্যা করার কারণে বলে হিম রাখো আজ তুমি আমাকে আশা নেই ঠিক আছে আমি তোমার বড় আশা করিব বলুন তবে আর বিলম্বে নহে প্রয়োজন ধরো ধরো কি তার বদলে
এতক্ষণে মহাদেব হিম রাক্ষ করেন তাই শুধু দর্শক মন্ডলী মাতৃমন্ডলী ও ভাই বোনেরাম ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত নির্বাসিত রঙ্গমঞ্চে যে প্রথম ছৌ নৃত্য নাট্য ছৌ নৃত্য নাট্য আমরা এত দূরে সমাপ্ত। নমস্কার, জোহার, ধন্যবাদ।